जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৩৩। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও তাহার আত্মীয়গণ। ২। কিছুদিন ধরিয়া দুপুরবেলায় দুটি কাক আসিয়া রাধুর বাড়ির একটি গাছের উপর বসিত এবং চিৎকার করিয়া রাধুকে বড় বিরক্ত করিত। তারপর কাক দুটি কয়েকদিন না আসায় মা একদিন বলেন, কোথায় গেল সে দুটি বলতো? মা এই কথা বলিতে না বলিতে কাক দুটি ওই গাছটির উপর হইতে পূর্বের ন্যায় ডাকিতে আরম্ভ করিল। ৩। সন্ধ্যা হইতে রাত্রি 11টা পর্যন্ত মা রাধুর বাড়ির বাহিরে একটি কদবেল গাছের তলায় চৌকির উপর বসিয়া সেবকদের সহিত খুব আস্তে আস্তে কথাবার্তা বলিতেন। একদিন বর্ষাকালে রাত্রি প্রায় 10টার সময় মা বলিলেন, দেখো সেই পাগলটি কই অনেকদিন আসেনি, বদ্ধ পাগল, গান টানগুলো কিন্তু বেশ গায়। উপস্থিত একটি স্ত্রী ভক্ত, ইনি মার মনের উপরোক্ত অবস্থাটি জানিতেন, ভয় পাইয়া বলিলেন, আর তার নাম কেন মা, যদি এখন এসে পড়ে এই রাত্রিবেলায়? মা বলিলেন, কে জানে মা। কথাটি বলিতে না বলিতে ওই পাগলটি একটি তাল পাথার পেকে মাথায় দিয়া ও এক গাদা সজনে শাক বগলে করিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল এবং মাকে বলিল, তোমার জন্য সজনে শাক নিয়ে এলুম। মা বলিলেন, যা যা, এত রাতে গোল করিসনি। পাগলটি বলিল, যাব কি করে, নদীতে বান যে। সেবক জিজ্ঞাসা করিলেন, এলি কি করে? সে বলল, সাঁতরে পার হয়ে এসেছি। মা তখন তাহাকে খুব মিষ্টি কথায় চলিয়া যাইতে বলিলে সে চলিয়া গেল। সেবকটি লিখিয়াছেন, প্রায় 2 মাস মায়ের এই ভাবটি ছিল। মা যখন গোয়ালপাড়ায় আসিতেন তখন সেখানকার আশ্রমের ছেলেরাই তাহার সেবা আদি কার্য করিতেন এবং প্রয়োজন অনুসারে ইহারা সময়ে সময়ে জয়রামবাটিতেও তাহার কাছে থাকিয়া সেবকদের কার্য করিয়াছেন। মা ইহাদের একান্ত আপন মনে করিতেন ও অত্যন্ত স্নেহ করিতেন। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও তাহার আত্মীয়গণ। শ্রী শ্রী মার আত্মীয়গণের সম্বন্ধে অনেক কথা আমরা প্রসঙ্গক্রমে ইতঃপূর্বে বলিয়াছি, তাই এখানে আমরা শুধু তাহার বাকি কথাগুলি বলিয়া যাইব। মা ও তাহার মাতা। আমরা দেখিয়াছি মার মাতা শ্যামাসুন্দরী অত্যন্ত সরল, দয়াশীলা ও পরিশ্রমী ছিলেন, কিন্তু উহাই তাহার চরিত্রের সম্পূর্ণ পরিচয় নয়। দেহ মনে প্রচুর বল ধারণ করিয়াও তিনি ছিলেন অতি মধুর বা মিষ্ট স্বভাবের লোক। 1891 সনে স্বামী বিরজানন্দ জয়রামবাটি গিয়া তাহাকে দেখিবার ও তাহার সঙ্গে কথাবার্তা বলিবার বিশেষ সুযোগ লাভ করিয়াছিলেন। তিনি লিখিয়াছেন, দিদিমা শ্যামাসুন্দরী বড়ই সরল ও মিষ্ট প্রকৃতির ছিলেন। দিন রাত তাহার কাজের পরিসীমা ছিল না। গরু বলদের সেবা, গোয়াল ঘর পরিষ্কার করা, চাকর মনীষদের জলপান দেওয়া খাওয়ানো, ধান ভানা, ঢেকি কোটা প্রভৃতি কাজে দিন রাত ব্যস্ত থাকিতেন, কিন্তু তাহার মুখে সর্বদাই হাসি লাগিয়া থাকিত। কখনো তাহাকে রাগিতে বা কাহাকেও ধমকাইতে দেখি নাই।
আমরা দিদিমা বলিয়া ডাকিলে দিদিমা আহ্লাদে আটখানা হইতেন। এই সামান্য বিবরণটুকু হইতেই আমরা সুস্পষ্টভাবে বুঝিতে পারি মা কেন শ্যামাসুন্দরীর গর্ভে জন্ম লইয়াছিলেন। মার চরিত্রের যে ধৈর্য, মাধুর্য ও অপর সদ্গুণাবলী দেখিয়া আজ জগৎ মুগ্ধ, তাহার বিকশ উপযোগী মানবীয় বরণ শ্যামাসুন্দরী তাহাকে দিতে সমর্থ ছিলেন। মা তাহার খুব সেবা যত্ন করিতেন ও তাহার সকল কাজে সাহায্য করিতেন। তাহা হইলেও জানা যায় যে মাকে বিবাহ দেয়া শ্যামাসুন্দরী প্রথমটা মোটেই সুখী হন নাই। একটা পাগলের সঙ্গে কন্যার বিবাহ দিয়াছেন, এই দুঃখে তিনি প্রায়ই আক্ষেপ করিয়া বলিতেন, মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি। এবং ওই দুঃখেই তিনি মাকে কখনো ঠাকুরের কাছে পাঠান নাই। মাই বরাবর নিজ হইতে উদ্যোগী হইয়া তাহার নিকট গিয়াছেন। কিন্তু পরবর্তীকালে যখন মার সাংসারিক অবস্থা অর্থাৎ তাহার ভক্ত সংসারের অবস্থা ভালো হইল এবং তাহারই কৃপায় শ্যামাসুন্দরীর নিজের অভাবের সংসারটিও বেশ আয় হইতে লাগিল, তখন যে শুধু তাহার ওই দুঃখই দূর হইয়াছিল তাহা নয়, তাহার নাতি নাতনিদের অর্থাৎ শ্রী শ্রী মায়ের ছেলে মেয়েদের উপর একটা সত্যিকারের মায়া ও স্নেহ তাহার মধ্যে দেখা দিয়াছিল এবং ক্রমে তাহার সংসারটিও তাহার নিকট ওই নাতি নাতনিদের সংসার হইয়া দাঁড়ায়। তাহারা কেহ জয়রামবাটি আসিলে তিনি নাতিন এসেছে নাতিন এসেছে বলিয়া উল্লসিত বোধ করিতেন এবং তাহাকে খাওয়াইয়া ও আদর যত্ন করিয়া পরম তৃপ্তি বোধ করিতেন। তাহারা আসিবে বলিয়া তিনি সারা বৎসর সমস্ত জিনিসপত্র গুছাইয়া ঠিক করিয়া রাখিতেন। বলিতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা স্বামী ত্রিগুণাতীত হয়তো কখনো আসবে, যোগীন মহারাজ আসবে, এসব দরকার। আবার এই সঙ্গে শেষে তাহার এ ধারণাও হয় যে তাহার সংসারে ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, শিব আছেন, জগদম্বা আছেন, সব আছেন। এবং কখনো কখনো বলিতেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন, তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার। আমরা দেখিয়াছি 1906 সনে তাহার মৃত্যু হয়। মা ও তাহার ভ্রাতাগণ। মার মেজ ভাই উমেশ 18-19 বৎসরে অবিবাহিত অবস্থায় মারা যায় এবং তাহার একমাত্র ভগিনী কাদম্বিনীও বিবাহের পর অল্প বয়সে ও অপুত্রক অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মার কনিষ্ঠ ভাই অভয়চরণও দীর্ঘায়ু হন নাই এবং আমরা দেখিয়াছি তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুল হইতে বাহির হইয়াই পরলোক গমন করেন। 1899 তাহার সম্বন্ধে মা পরে বলিয়াছিলেন, আমার ছোট ভাই এন্ট্রান্স পাশ করেছিল, বেশ লেখাপড়া শিখেছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমন ভাই আছে, সব তো চালকলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভেতর ফোঁড়া হবে, তোমাকে তা কাটতে হবে, যোগেন তুমি এর পড়ার খরচ চালাবে। 40 টাকার বই কিনে দিয়েছিল। রাখাল শরৎ তার সঙ্গে একসঙ্গে তাস খেলত। সে ভাই মারা গেল। কথা কয়টি হইতে বুঝিতে পারা যায় যে মার ভাইরা তাহার দ্বারা কতভাবে কত রকমের সাহায্য পাইয়াছেন। অভয়চরণের অসুখের সময় শরৎ মহারাজ ও সুশীল মহারাজ স্বামী প্রকাশানন্দ তাহার সেবা শুশ্রূষা করেন। যাহা হোক, মার অপর 3 ভাই ছিল, প্রসন্ন কুমার, কালীকুমার ও বরদা প্রসাদ। অনেক কাল বাঁচিয়াছিলেন। পিতা রামচন্দ্রের মৃত্যুর পর 1874 তাহারা যে কষ্টে পড়িয়াছিলেন এবং তখন তাহাদের মাতা শ্যামাসুন্দরী যে অক্লান্ত পরিশ্রমের দ্বারা তাহাদের সংসারটি রক্ষা করিয়াছিলেন তাহা আমরা দেখিয়া আসিয়াছি। জানা যায় যে ওই কালে প্রসন্নকুমার জীবটায়
বরদাপ্রসাদ শিহরে হরেরাম ভট্টাচার্যের বাড়িতে এবং কনিষ্ঠ উভয় ওই শিহর গ্রামেই মাতুল বাড়িতে থাকিয়া কিছুদিন পড়াশোনা করেন। তৎপর প্রসন্নকুমার বয়ঃপ্রাপ্ত হইয়া তাহার এক জ্ঞাতি কাকার সঙ্গে পূজারী ব্রাহ্মণের কার্য করিবার জন্য কলকাতায় আসেন। পরে বরদাপ্রসাদও তাহার সহিত ওই কার্যে যোগ দেন এবং তখন তাহারা চোর বাগানে একটি বাসা লইয়া পালা করিয়া কলকাতায় থাকিতেন। অভয়চরণ কলকাতায় তাহাদের ওই বাসাতে থাকিয়াই লেখাপড়া করিতেন ও সেখানেই মারা যান। অভয়চরণের মৃত্যুর পূর্বের ও পরের নানা বিবরণ হইতে বোঝা যায় যে মার ভাইদের সাংসারিক দুরবস্থা ক্রমে দূর হইয়াছিল এবং তাহারা অনেকটা সচ্ছলভাবেই জীবন যাপন করিতে থাকেন। পরে 1906 সনে শ্যামাসুন্দরীর মৃত্যুর পর মা তাহাদের সংসারের অভিভাবিকা হন, কিন্তু তাহার পূর্ব হইতেই বিষয় সম্পত্তি ও অন্য সাংসারিক স্বার্থাদি লইয়া তাহাদের মধ্যে বিরোধ ছিল। এজন্য তাহাদের মধ্যে মাঝে মাঝে যে ঝগড়াঝাটি হইত তাহা মাই মিটাইয়া দিতেন, কিন্তু বিরোধ যখন অত্যধিক বৃদ্ধি পাইল তখন মা শরৎ মহারাজকে জয়রামবাটি আনাইয়া তাহার দ্বারা ভাইদের জমি বাটি আপোষে ভাগ করাইয়া দেন। 1909 মার্চ এপ্রিল। প্রসন্নকুমারের প্রথম দুই কন্যা নলিনী ও সুশীলা মাকু রাধুর অপেক্ষা বয়সে বড় ছিল। বিবাহের পর নানা কারণে নলিনীর শ্বশুর ঘরে বাস করা সম্ভব হয় নাই। তারপর তাহার মাতার মৃত্যু হইলে 1905 পিতা পুনরায় বিবাহ করায় 1906। এই উক্তিটির সন্দটি শ্রীমা সারদা দেবী গ্রন্থ হইতে প্রাপ্ত। পিতৃগৃহেও তাহার নানা অসুবিধা ছিল, তাই শ্রী শ্রীমা তাহাকে নিজের কাছে রাখিতেন। মাকুও অনেকটা ওই প্রকারের অবস্থাতেই অধিকাংশ সময়ে মার কাছেই থাকিত। এদিকে রাধুর বিবাহ হইলেও সে কুৎসিত শ্বশুরবাড়ি গিয়াছে এবং অনেক সময়ে তাহার স্বামীও মার কাছে আসিয়া রহিয়াছে। ইহা ব্যতীত কালীকুমারের পুত্র ভূদেব এবং মার কোনো কোনো ভ্রাতৃবধূ সময়ে সময়ে মার সহিত কলকাতা প্রভৃতি স্থানে আসিয়া তাহার কাছেই থাকিয়াছেন। এই সকল কারণে দেখা যাইত যে শেষের দিকে মা যেখানেই গিয়াছেন তাহার সঙ্গে এক বিরাট সংসার চলিয়াছে। মা তাহার ভাইদের পরিবারবর্গের সকলকেই বিশেষ স্নেহের চোখে দেখিতেন। তাহাদের সাংসারিক সুখ সুবিধার জন্য তিনি যে গুরুতর কায়িক শ্রম করিতেন তাহার উল্লেখ আমরা ইতঃপূর্বে করিয়াছি। তাহা ছাড়া প্রয়োজন অপ্রয়োজনে তিনি তাহাদের অর্থ, জিনিসপত্র ও অলঙ্কার আদিও দিতেন এবং কর্তব্য বুঝিলে আরও নানাভাবে নানা উপকার ও সাহায্য করিতেন। আমরা দেখিয়াছি মা তাহাদের অনেককে পুরী ও কাশী প্রভৃতি তীর্থস্থান দর্শন করাইয়াছেন। বরদাপ্রসাদের স্ত্রী ইন্দুমতী দেবী বলিয়াছেন, আমার বিজয় নামে পুত্র হইবার সময় আমার কঠিন অসুখ হয় এবং তখন মা দেশরার যথার্থ ঘোষ, চন্দ্রকোনার নলিন সরকার ও বাঁকুড়ার বৈকুণ্ঠ প্রভৃতি 3-4 জন ডাক্তার আনাইলেন। আমার অসুখে মা এতই ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন যে তাহারও অসুখ হইল। ইন্দুমতী দেবীর বিবরণ হইতে আরও জানা যায় যে তিনি তাহার পুত্র ক্ষুদিরামকে লইয়া কলকাতায় গেলে মা তাহাকে সোনার চুড়ি ও ক্ষুদিকে মল গড়াইয়া দিয়াছিলেন। ইহা ছাড়া তিনি ক্ষুদিকে কলকাতা হইতে কখনো কখনো পার্সেল করিয়া ফল পাঠাইতেন এবং একবার কলকাতা যাইবার সময় তাহাকে একটি সোনার আংটি দিয়া যান। প্রসন্নকুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী সুবাসিনী দেবী বলিয়াছেন যে গৌরীমার সুপারিশে মা তাহাকে দীক্ষা দেন এবং ইহা জানা যায় যে মার আত্মীয়দের মধ্যে উক্ত সুবাসিনী দেবী, মাকু, রাধু ও তাহার স্বামী এবং ভূদেব ও তাহার স্ত্রী মার মন্ত্রশিষ্য ছিলেন। ভূদেবের বিবাহের সময় মা এত খাটিয়াছিলেন যে তাহার পা ফুলিয়া যায়। বস্তুত
ভাইদের সংসারের প্রত্যেক ব্যাপারেই মা এইরূপ পরিশ্রম করিতেন। ইহা লক্ষ্য করিয়া গিরিশবাবু একসময়ে বলিয়াছেন, এরা সব মায়ের ভাইরা মাথা কেটে তপস্যা করেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।